আর যদি স্টোরি হয় তাহলে রাইটার থাকবে। কিন্তু জেনারেলি এই ফ্যাবল গুলো এরকম বলা হয় বা এরকম মানা হয় যে এই ফ্যাবল গুলো কে লিখেছে, একজন গ্রিকের স্টোরি টেলার ছিলেন, ওনার নাম কি আমরা বলতে পারি ইসপস। অলরাইট, ইসপস ফ্যাবল, এটাকে কি বলা হয় তোমাদের দেখো, তোমাদের বইয়ের পেজ নাম্বার 22 লাস্টে এন্ডিংটা, যখন এই পোয়েমের এন্ডিং হয়েছে ওইখানে লেখা আছে যে অ্যাডাপ্টেড ফ্রম ইসপস ফ্যাবল। সো ইসপস ফ্যাবল সেটাই, মানে এটা মানে সবাই এরকম বলে যে একজন গ্রিকের স্টোরি টেলার ছিলেন ইসপস, উনি অনেক ধরনের এই ধরনের টাইপেরই, যেখান থেকে কেউ না কেউ মানে কিছু না কিছু মরাল লেসন পাওয়া যায়, এরকম টাইপের উনি ছোট্ট ছোট্ট স্টোরি লিখতেন। আর দেখো আজকে যে স্টোরি আমরা পড়বো দি অ্যান্ট অ্যান্ড দি ক্রিকেট। আরো যদি বলি, তোমরা নিশ্চয়ই শুনেছো স্টোরি দি টর্টয়েস অ্যান্ড দি হিয়ার, যেখানে খরগোশ আর কচ্ছপের একটা রেস হয়, ওইখানেও আমরা একটা মরাল লেসন পেয়েছি, রাইট? আর একটি আছে দেখো দি গ্র্যাপস অ্যান্ড দি ফক্স, এরকম একটা স্টোরি আমরা পড়েছি যেখানে ওই ফক্স যখন আঙ্গুর খেতে পায় না তখন কি বলে, খাবো না, ওগুলো খুব টক আছে, রাইট? ওইখানে মরাল লেসন আছে। তো আজকে যে আমরা এই পয়েমটা পড়বো দি অ্যান্ট অ্যান্ড দি ক্রিকেট, এটার মধ্যে কিছু না কিছু এরকমই আছে কিছু ব্যাপার। সো উইল সি দ্যাট। অলরাইট, দেখো বিফোর গোয়িং থ্রু দিস poem, I would like to tell you that yes, ant আমরা জানি, আমরা সবসময় দেখি ঘরে যদি একটু ফুড, একটু ছোট্ট স্মল অ্যামাউন্ট অফ ফুড যদি পড়ে থাকে, what we see that immediately lots of ants come and what they do, they start picking up all the foods, that crumbs, and they take to their nest. ওদের যে মানে নেস্ট যেখানে ওরা থাকে গর্ততে, ওইখানে ওরা নিয়ে যায়। আবার কি দেখো, নিজে তো এই ছোট্ট সাইজের থাকে কিন্তু এত বড় বড় নিজের সাইজ থেকে বেশি বড় ফুড ক্রামটাকে তুলে নিয়ে যায়। অ্যান্টস আর ভেরি হার্ড ওয়ার্কিং, ওরা খুব হার্ড ওয়ার্ক করে, দে অলওয়েজ প্ল্যান ফর দেয়ার ফিউচার। অলরাইট, তো এরকমই ক্যারেক্টারিস্টিক্স অ্যান্টের আমরা এখানে দেখব। অ্যান্ড দি ক্রিকেট জেনারেলি হ্যাঁ আমরা গরমের সিজনে দেখি যে মাঝে মাঝে ঘরে ঢুকে যায়, বাট জেনারেলি আমরা দেখি এগুলো কোথায় থাকে, মানে জঙ্গলে বা বাগানে থাকে এই ক্রিকেট। আর দিনে দুপুরে আমরা কি আওয়াজ একটা শুনি, ক্রিকেট কি করে, এটাকে বাংলাতে ঝিঝি পোকা বলে। আর এটার নেচার কি, সারাদিন অ্যাক্টিভিটি কি করতে থাকে, এরকম একটা সাউন্ড বের করে, জি 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 জি, বা কিরকম সামটাইম ডে টাইম খুব ইরিটেটিং একটা সাউন্ড আমরা শুনি। আর অনেক সময় আমরা ভাবি কেন জানি কন্টিনিউস এই ঝিঝি ঝিঝি বা টিটি টিটি টি এরকম একটা সাউন্ড বের হয়, কেন করছে, কি করছে, উইদাউট এনি রিজন ওয়াই দিস ক্রিকেট ইজ মেকিং সাউন্ড, ভাবি না আমরা কেন? কিন্তু হতে পারে ওর জন্য এটাই কাজ, বা কাজ না, ও গান করছে, ওর জন্য এটা মানে খুব লাইক হ্যাপি মোমেন্ট অর হ্যাপি অ্যাক্টিভিটি হি ইজ ডুইং। Alright, it may be for it is like some activity or it is enjoying his day. Alright, so before explanation of this poem to you, I would like to read once. তো আমি একবার পড়বো, তোমরা এটা শোনো। Okay, for model reading I am reading it, শোনো, এরপরে আমরা এটা ডিসকাস করব। Alright, see, a silly young cricket, accustomed to sing through the warm, sunny months of gay summer and spring, began to complain when he found that at home his cupboard was empty and winter was come. Not a crumb to be found on the snow-covered ground. Not a flower could he see, not a leaf on a tree. Oh, what will become, says the cricket, of mine? At last by starvation and famine made bold, and dripping wet, and all trembling with cold, away he set off to a miserly ant,
to see if, to keep him alive, he would grant him shelter from rain and a mouthful of grain. He wished only to borrow, he would repay tomorrow. If not, he must die of starvation and sorrow. Says the ant to the cricket, I'm your servant and friend, but we ants never borrow, we ants never lend. But tell me, dear cricket, did you leave nothing by when the weather was one? Quoth the cricket, not I. My heart was so light that I sang day and night. For all the nature looked gay, you sang, sir, you say. Go then, says the ant, and dance the winter away. Thus, ending, he hastily lifted the wicket, and out of the door turned the poor little cricket. Fox called this a fable, I will warrant it true. Some crickets have 4 legs and some have 2. Dekho. This is your poem. Poem e jawar age, before explaining these stanzas, let me tell you that outline of this poem. এখানে আমরা দেখব একটি ant and the cricket, এই দুইজনের activity and their preparation and their nature of their life, right? এখানে আমরা দেখব যে একটা ক্রিকেট যখন সামার টাইম ছিল, খুব সুন্দর ওয়েদার ছিল, সব দিকে ফুল ছিল, গাছ একদম খুব পাতায় ভরা ছিল, তখনও কি করেছে? শুধু গান গেয়েছে। কিভাবে গান? ওই যে একটু আগে বললাম যে ঝি 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 করে, এটা ওর গান। এইভাবে দিনগুলো কাটিয়েছে। কিন্তু হঠাৎ করে যখন এই নাচ গান করতে করতে ওর দিন ও কাটিয়ে দিয়েছে, আর তখন কি ওকে ফিউচারের জন্য প্ল্যানও করতে হয়নি, বিকজ ইন হিজ সারাউন্ডিং what he found that everywhere greenery, flowers, different leaves are there. So ডান্স করতে করতে ওই ঝাড়ে গেছে, ডান্স করছে, গান করছে, গান করতে করতে পাতা খেয়েছে, এবার ডান্স করতে করতে আরেকটা গাছে চলে গেছে, ওইখানে গিয়ে ওই পাতাগুলো খেয়েছে, ফুলে চলে গেছে, ফুল খেয়ে ফেলেছে। এরকম খাওয়া দাওয়া করতে আর গান করতে করতে পুরো সামারই কাটিয়ে দিল। আর তখনও কি দেখেছিল যে অ্যান্ট তখন কি করছে, অ্যান্টরা তখন টাইম ওয়েস্ট না করে ওরা অনেক যে ফুড গ্রেনস, স্মল স্মল খাওয়ার যে টুকরো যদি কোনো জায়গায় পড়ে থাকে, গ্রেনস, ক্রাম, হোয়াট এভার ফুড দে ফাইন্ড, অ্যান্ড ওরা ওটাকে স্টোর করতো সামার টাইমে। তো ক্রিকেট অনেক সময় দেখতো যে ওরা এটাই করছে, লাইফটা এনজয় করছে না, গান করছে না, খেলাধুলা করছে না, শুধু কি করছে? স্টোরিং, দে আর জাস্ট স্টোরিং, সেভিং অল দিস থিংস, এটা দেখেছিল। কিন্তু যখন উইন্টার এসে পড়েছে, তাহলে উইন্টারে কি হয় আমরা জানি, গাছের যত পাতাগুলো আছে এগুলো পড়ে যায়। কিন্তু আবার এরকম জায়গায় যেখানে বরফ পড়ে, তখন কি হবে? তখন তো বরফে যা অল্প কিছু গাছ, ফুল, পাতা থাকবে, এইগুলো আইস দিয়ে, স্নো দিয়ে ঢাকা পড়ে যাবে। তো ক্রিকেট এরকমই একটা জায়গায় থাকতো। ওইখানে কি দেখেছে ও? Summer season was fine, everywhere trees, flowers, leaves, everything was available and he was enjoying. But ants were working, and then when winter comes, when snow falls, then all the grounds were covered with snow. তো ধরো এগুলো গ্রাস অ্যান্ড স্নো পড়ে গেছে, সব ঢাকা পড়ে গেছে, আর তো কিছু করতে পারবে না, ঠিক আছে, খেতেও পারছে না। তখন কি করেছে? ও নিজে ঘরে গেছে, এই যে তোমাদের পয়েমে আছে, ঘরে গিয়ে যখন ওর আলমারি খুলে যখন দেখেছে কিছুই খাওয়ার নেই, আর ওর ভীষণ খিদেও পেয়েছে। আর কি হয় দেখো, লাইক উইন্টার, আমরা উইন্টারে শুধু খাওয়ার বা ওরকম প্রিপারেশন করে রাখি না, আমরা লাইক লেপ অ্যান্ড ব্ল্যাঙ্কেট, এভরিথিং উই কিপ রেডি না ফর উইন্টার, অ্যান্ড অলসো প্রপার শেড অলসো।
আমরা এটাও দেখেছি যে উইন্টারে অনেক সময় কি হয়, ঝিরিঝিরি ঝিরি বৃষ্টিও হয় না? তখন এই সেম সিচুয়েশন হ্যাপেন দেয়ার অলসো উইথ ক্রিকেট, যে খাওয়ার তো নেই আর চারদিকে বরফ আছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, আর এইদিকে খিদে ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে, আরেকদিকে ওর কি হচ্ছে, ভীষণ ঠান্ডা লাগছে আর ভিজেও গেছে এই ঠান্ডার মধ্যে। তখন ও ভাবছে আমি তো মরে যাব, আর আমি পারবো না, তাহলে কি করতে হবে, আমার কারোর হেল্প নিতে হবে। তখন ওর কার কথা মনে পড়েছে? ইয়েস, অ্যান্টের কথা মনে পড়েছে। ও ভাবলো যে ঠিক আছে, আমি তো দেখেছিলাম অ্যান্টরা তো সবকিছু সেভ করে রাখছিল, দে হ্যাভ মেক দেয়ার প্রপার নেস্ট অলসো, আমি ওইখানে যাই। আর এটাও ভাবলো যে আমি না এমনিতেই নিয়ে নেব না, ওরা তো খুব কষ্ট করে সেভ করেছে, আমি এমনিতেই নেব না, আমি এখন নিয়ে নেব, পরে ওদেরকে রিটার্ন করে দেব। এই ধারণা নিয়ে ও যখন অ্যান্টের কাছে গেল আর অ্যান্টকে বলেছে দেখো আমাকে কিছু খাবার দাও, আর তুমি যে আমাকে খাওয়ার আর একটু থাকার জায়গা দাও, কারণ ও নিজের যে থাকার শেল্টার ওটাকে ভালোভাবে প্রিপেয়ার করে রাখেনি, রিপেয়ার করে রাখেনি, তাই ও ঠান্ডা থেকেও বাঁচতে পারছিল না। আর অ্যান্টরা প্রপারলি ওদের নেস্ট তৈরি করে রেখেছিল, অ্যান্টের বাসা যেটাকে বলো ইন বেঙ্গলি। তো ও বলছে আমাকে এখানে একটু থাকার জায়গা দাও, আর যখন সময় হবে না তুমি যে গ্রেন আমাকে একটু দুমুঠো, বাংলাতে বলো না একটু দুমুঠো খাবো, সেরকম এরকম বলো। তো সেরকমই বলছে যে হ্যাঁ আমি তোমাকে ওটা রিটার্ন করে দেব, এই কথা বলেছে। তো অ্যান্ট বলেছে আচ্ছা তাহলে সত্যি কি তোমার কাছে কিছু খাওয়ার নেই, তুমি কি কিছুই সেভ করে রাখোনি তোমার ঠান্ডার শীতের টাইমের জন্য, উইন্টার সিজনের জন্য? ও বলছে না আমি কিছু করিনি। তখন অ্যান্ট বলেছে কেন, তুমি কিছু কি করেছো তাহলে? ঠিক আছে তুমি কিছু সেভ করে রাখোনি, তাহলে কি করেছো কি বলো? বলছে যে আমি না গান গেয়েছি, ঘুরে ঘুরে আমি গান গেয়েছি, এই কথা বলছে। আর তো অ্যান্ট বলছে তুমি গান গাচ্ছিলে, ও তাহলে একটি কাজ করো, এবার না নাচো গিয়ে, এবার ডান্স করো গিয়ে, আমরা কাউকে কিছু দেই না, না কারো থেকে কিছু নেই, না কাউকে কিছু দেই, এটা বলে দরজা বন্ধ করে নিয়েছিল। আর ক্রিকেট বেচারা এমনি থেকে গেছিল খিদে আর ওই ঠান্ডায়। ঠিক আছে, দিস ইজ ইয়োর আউটলাইন অফ ইয়োর পোয়েম। এবার চলো আমরা লাইন বাই লাইন দেখে নেই। অলরাইট, I'm reading. A silly young cricket accustomed to sing, though through the warm sunny months of gay summer and spring. বলছি a silly young cricket, silly মানে বেকুব, কারণ যারা সময়কে ভালোভাবে ইউটিলাইজ না করে তাহলে আমরা তো বেকুবই বলবো না। those who are clever, those who are intelligent, যাদের একটু ব্রেন থাকে ওরা জানে, কি জানে যে আমার সময়টাকে ঠিকভাবে ইউজ করতে হবে। I am to utilize my time in a proper way. I should not waste my time. All intelligent, good boy, good girls, they know these things, and accordingly they work, they do their activity, they plan their activity. But this silly young cricket, what he do? He was used to sing only. ওই যে একটা কাজই ঝি 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 করা, সেটাই করছিল। থ্রো দি ওয়ার্ম, আর কোন সময়, যে সময় অ্যাকচুয়ালি প্রপারলি ওর কি দরকার ছিল, টু সেভ, টু প্রিপেয়ার ফর হিজ ফিউচার, ফর হিজ ব্যাড টাইম। বাট হি উড নট, হোয়াট হি ডিড, হি ইন আ টাইম অফ ওয়ার্ম, যখন ওয়েদারটা গরম ছিল, সানি মান্থস অফ গে সামার। হোয়াট ইজ দ্য মিনিং অফ গে হিয়ার? The meaning of gay is happy. Okay, I'm writing here word meanings. Gay means happy. All right. And yes, in here you see accustomed. This means used to, অভ্যস্ত ছিল। অভ্যস্ত ছিল কিসের জন্য? গে মিন্স হ্যাপি সামার, যখন খুব সামার ছিল ও খুব হ্যাপিলি শুধু কি করেছে, গান করেছে। আর অ্যাকাস্টম মিন্স ইউজ টু, খুব অভ্যস্ত ছিল কিসের জন্য, ওই টাইমে গান করতে, ওই ঝি 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 নন স্টপ এই কাজই করত।
began to complain when he found that at home his cupboard was empty and winter was come. আর এতদিন তো খুব খুশি ছিল, গান করছিল, কিন্তু এখন কমপ্লেইন করা শুরু করে দিয়েছে। কখন? যখন ঘরে ও কি দেখেছে, ওর আলমারিগুলো খালি, ওখানে আর কিছু নেই। ঠিক আছে, যখন দেখে কিছুই নেই খাবার, তখন ও কমপ্লেন করতে লাগলো। আর তখন কি হয়েছে, কখন খুলে দেখেছে, যখন দেখেছে উইন্টার এসে পড়েছে, কারণ বাইরে তো কিছু খাবার নেই, আগে তো স্টোর করতে হয়নি ওর, গান করে, and openly everywhere food was available. So what he did, now he started complaining. Not a crumb to be found, মানে একটা ছোট্ট টুকরোও নেই খাওয়ার। অলরাইট, on the snow covered ground. Snow covered ground মানে কি, দেখো গ্রাউন্ডে যখন আশেপাশে দেখেছে যে সব গ্রাউন্ড গুলো স্নো দিয়ে ঢাকা পড়ে গেছে, বরফ দিয়ে ঢাকা পড়ে গেছে। Not a flower could he see, না একটা ফুল দেখতে পাচ্ছে, not a leaf on a tree, না গাছে একটা পাতা দেখতে পাচ্ছে, কারণ সবগুলো কি হয়েছে, একটু আগে বলেছি না, স্নো, বরফ দিয়ে ঢাকা পড়ে গেছে। Oh, what will become, says the cricket of mine, বলছে এখন আমার কি হবে। At last by starvation and famine made bold, দেখো starvation means মানে কি, একটা আছে না লাইক খিদে পাওয়া, লাইক হাঙ্গার, ওকে, and when you feel hungry, so it is like hunger, and যখন এটা বেশি বেড়ে যায় যে তুমি খিদে আর সহ্য করতে পারছো না, বা কেউ অনেক দিন ধরে খাবার পায়নি, না খেয়ে মরেই যাবে, এরকম অবস্থা যখন হয়, তখন এই অবস্থাকে বলে starvation. Alright, so I'm writing here starvation, death by hunger, মানে starvation যখন খিদে বেশি বেড়ে যায় তখন কি হয়, খিদে কেউ মারাও যেতে পারে এমন, তো লাইক ডেথ বাই starvation এরকম অবস্থা চলে এসেছে। আর ফ্যামাইন মানে ইট মিনস ডেথ অফ ফুড, মানে সব দিকে একদম খাওয়ার একদম আকাল পড়ে গেছে, কিছু খাওয়ার নেই আশেপাশে। all dripping with wet and all trembling with cold, আর শুধু এটা না যে খাওয়ার নেই, ওর ভীষণ ঠান্ডা, একদম ভীষণ খিদে পাচ্ছে, আশেপাশেও খাওয়ার কিছু নেই এমন না, সঙ্গে ও এই যে শীতের দিনে যখন ঝিরিঝিরি বৃষ্টি হয়, ওইখানে মেবি রেইন দিস থিং স্নোফল হচ্ছে, এরকম ও ভিজে গেছে, একদম ভিজে গেছে, ওয়েট হয়ে গেছে, আর সঙ্গে ওর ঠান্ডাও লাগছে, সবকিছু মিলে what he was just একদম খুব কাঁপছিল, trembling, no, কাঁপছিল, ওকে। away he sat off to a miserly ant, তখন ও ভাবলো যে ঠিক আছে, আমার কাছে তো আর কিছু নেই, এখন আমার একটাই উপায় আছে যে অ্যান্টের কাছে যাওয়া যায়, ওইখানে কিছু হেল্প পেতে পারি। to see if to keep him alive he would grant, বলছে to see if to keep him alive, আর আমার বাঁচার জন্য একমাত্র এই উপায় যে ওই আমাকে বাঁচাতে পারে আর আমাকে কিছু গ্রান্ট করতে পারে, কিছু দিতে পারে, আমার উপরে কিছু দয়া করতে পারে। he would grant him shelter from rain, ওই কিছু ওকে বাঁচাতে পারে আর ওকে এই বৃষ্টি থেকে বাঁচানোর জন্য একটু শেল্টার, একটু থাকার জায়গা দিতে পারে। and a mouthful of grain, আর দুমুঠেও খাবার দিতে পারে। alright, he wished only to borrow, he would repay it tomorrow, বলছে যে আমার এরকম ইন্টেনশন নেই যে ও এত কষ্ট করে সব স্টোর করে রেখেছে, সেভ করে রেখেছে, আমি ওগুলো নিয়ে নেব এমনিতেই, আমি নেব কিন্তু আমি ওটাকে রিটার্ন করে দেব, এটা ক্রিকেট প্ল্যান করেছে। if not he must die of starvation and sorrow, আর যদিও আমার হেল্প না করে তাহলে আমি তো মরে যাব, তো বলছে যে আমাকে হেল্প যদি না করে আমি মরে যাব,
and মানে খিদে মরে যাব, এই কষ্ট থেকে আমি মরে যাব। দেন অ্যান্ট কি যখন এইসব বলেছে তখন দেখো অ্যান্ট কি বলছে, says the ant to the cricket। এইসব কথা শোনার পরে যখন অ্যান্ট ওকে গিয়ে বলেছে, সরি ক্রিকেট ওকে গিয়ে বলেছে যে দেখো তুমি আমাকে দুমুঠো খাবার দাও আর একটু শেল্টার দাও, একটু থাকার জায়গা দাও, না হলে আমি মরে যাব, আর তোমার থেকে যেগুলো নিচ্ছি আমি এগুলো এমনিতেই নিচ্ছি না, আমি তোমাকে আবার দিয়ে দেব। এই কথা বলেছে। অ্যান্ড এটা শোনার পরে বলছে যে আই এম ইউর সার্ভেন্ট অ্যান্ড ফ্রেন্ড, সবকিছু আমি তোমার বন্ধু, তোমার সেবক, আমি সবকিছু। বাট উই অ্যান্টস নেভার বরো, উই অ্যান্টস নেভার ল্যান্ড। কিন্তু আমরা না, আমরা পিঁপড়েরা কোনোদিন কারো থেকে কিছু নেই না, আর কারো থেকে কিছু নেইও না, আর কাউকে কিছু দেইও না। But tell me, dear cricket, did you lay nothing by when the weather was warm? Quoth the cricket, not I. তখন বলছে আচ্ছা ঠিক আছে, যে সবকিছু ঠিক আছে মানলাম, কিন্তু আমার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড, আমাকে এটা বলো। অ্যান্ট বলছে, কাকে বলছে? ক্রিকেটকে জিজ্ঞেস করছে যে এটা বলো, যখন ওয়েদার এত ভালো ছিল, এত সুন্দর ওয়েদার ছিল, যখন তোমার কাজ করার টাইম ছিল, তখন কি তুমি কিচ্ছু সেভ করনি? তখন ক্রিকেট বলছে না, আমি কিছু করিনি। তখন বলছে, এটা বলবে যে না আমি তো করিনি সেভ, কারণ মাই হার্ট ওয়াজ সো লাইট, আমার হার্ট, আমার মন এত খুশি ছিল, এত আনন্দতে ছিল, দ্যাট আই স্যাং ডে অ্যান্ড নাইট। আর আমি কি করেছি, এত খুশি এনভায়রনমেন্টে আমি কি করেছি, দিন রাত গান গেয়েছি। ফর অল নেচার লুকড গে। কেন? বিকজ ওই যে ওয়েদার গুলো, নেচার, প্রকৃতি এত সুন্দর ছিল, আর এত হ্যাপি মোমেন্ট ছিল, হ্যাপি এনভায়রনমেন্ট ছিল, যে আমি দিন রাত খালি গানই করেছি। ইউ স্যাং স্যার, ইউ সে। অ্যান্ড বলছে আচ্ছা স্যার, মানে একটু এখানে ব্যঙ্গ করে ওকে মানে ইয়ে বলছে, রেসপেক্ট দেখাচ্ছে, বলছে যে আচ্ছা আপনি গান করে গেছেন শুধু। এরপরে এটা শোনা বলছে যে গো দেন, সেজ দি অ্যান্ট, তো যাও, এখনো যাও, এন্ড ডান্স দি উইন্টার অ্যাওয়ে, এখনো যাও, আর উইন্টারকে, শীতের টাইমকে তুমি ডান্স করতে করতে কাটিয়ে দাও। যেভাবে সামারকে গান, দিন রাত গান করে করে কাটিয়েছো, এখন উইন্টারকে তুমি ডান্স করে কাটিয়ে ফেলো। Thus ending, he hastily lifted the wicket, and out of the door turned the poor little cricket. এটা বলার সঙ্গে সঙ্গে অ্যান্ট কি করেছে, ওর মুখের সামনে, ও তো দাঁড়িয়ে আছে, ওকে এখন ভেতরে ঢুকতেও দেয়নি, মুখের সামনে ঠাস করে একদম দরজা বন্ধ করে নিল, আর বলছে টার্ন আউট অফ দি ডোর, সরি, and out of the door turned the poor little cricket. আর ক্রিকেট দরজার ওই দিকেই থেকে গেছে, বাইরেই থেকে গেছে, আর খুব তাড়াতাড়ি অ্যান্ট কি করেছে, দরজা বন্ধ করে নিয়েছিল। অ্যান্ড ক্রিকেট মানে কি, ইট ইজ লাইক স্মল ডোর। ছোট্ট দরজা, স্মল ডোর। অলরাইট। আর লিফটেড মিনস হিয়ার, লিফটেড মানে আমরা জানি যে কিছু পিকড করা, তুলে নেওয়া, বাট হিয়ার it means closed. All right. Lifted means closed. He just closed the door. এরপরে বলছে, এবার দেখো এই দুটো লাইন পয়েন্ট বলছে, কি বলছে, Folks call these a fable. লোকেরা বলে এটা একটা ফেবল। এই যে ফেবল মানে ওই স্টোরি যেখানে এভাবে অ্যানিমালকে দিয়ে রোল প্লে করা হয়, কাহিনী হয়, কিন্তু উইথ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। তো বলছে যে সবাই বলে এটা ফেবল, কিন্তু আই উইল ওয়ারেন্ট ইট ট্রু, আমি এটাকে সত্যি মানি। কে বলছে? পয়েট বলছে, রাইট? আমি এটাকে সত্যি মানি। Some crickets have 4 legs and some have 2.
পয়েন্ট বলছে কিছু কিছু ক্রিকেটরা তো আমরা জানি যে ঝিঝি পোকা ওদের 4টি পা থাকে, ঠিক আছে, কিন্তু কিছু কিছু কি আছে, কিছু কিছু ক্রিকেটরা আছে যাদের 2টো পা থাকে। তার মানে কি বলছে যে কিছু কিছু হিউম্যানরা থাকে যাদের, কিছু কিছু হিউম্যান মানে কিরকম, কিছু কিছু ক্রিকেট আছে যাদের 2টো পা আছে। তার মানে হিউম্যানকে দিয়ে বোঝাচ্ছে যে ও তো মানুষ, অনেক সময় হয় না অনেকে মানুষ হয় কিন্তু ক্যারেক্টারিস্টিক ওই ক্রিকেটের মতো। তোমাদের ক্লাসরুমে যেরকম তোমরা দেখো, কি দেখো যে যখন টিচাররা ক্লাসে পড়ায়, অনেক কয়েকজন এরকম বাচ্চা হয় না আমাদের ক্লাসে, যে টিচার যখন পড়াচ্ছে তখন আর শুনছে না যে টিচার কি পড়াচ্ছে, বা পরীক্ষার আগে পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষার টাইমে তোমাকে বলে যে একটু আমাকে হেল্প কর না, তুমি মাঝে মাঝে কি রিপ্লাই করো, কেন আগে পড়াশোনা করিসনি কেন, যখন সময় ছিল কি করেছিস, অনেক সময় বলে না আমি পড়িনি, আমি বিয়েতে চলে গেছিলাম, আমি ঘুরতে চলে গেছিলাম, এরকম বলে না। এরকম কে পয়েট কি বলছে, এরকম বাচ্চাদেরকে বা এরকম মানুষকে বলছে ওরাও ক্রিকেট, শুধু তফাৎ কি ওদের 2টি পা আছে, রাইট। দেখো দিস ইজ ইয়োর পোয়েম, আর তোমাদের টিভি স্ক্রিনে তোমরা চ্যানেলের নাম্বার দেখতে পাচ্ছ, ফোন নাম্বার দেখতে পাচ্ছ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ফোন করতে পারো। অলরাইট, টু আস্ক এনিথিং ইউ মে কল। অলরাইট, ততক্ষণে লেটস আই এম এক্সপ্লেনিং ইট অ্যাগেন। তো কি বলছে এখানে পয়েন্ট, তো আমাদের এখানে মরাল কি, যেটা আগেই বলেছি যে এটা যেহেতু একটা ফেবল, ছোট্টটাকে স্টোরি বলা যায়, এখানে ফর্ম পয়েমের হিসাবে এখানে দেওয়া আছে, বাট ইট ইজ আ স্মল স্টোরি। অলরাইট, আর এটাকে অ্যাডাপ্ট কোথায় থেকে পয়েন্ট নিয়েছে, ওই এইসব ফেবল থেকে, অনেকগুলো স্টোরি থেকে এই একটা স্টোরি, ছোট্ট স্টোরি অ্যাজ এ পয়েম এখানে দেওয়া আছে। তো পয়েন্ট বলতে ফোকস লোকরা বলে যে এটা তো একটা স্টোরি শুধু, কিন্তু পয়েন্টের বিলিভ যে না এটা আমি সত্যি, কারণ আমাদের আশেপাশে অনেক এরকম ক্রিকেট আছে, এরকম অনেক ঝিঝি পোকা আছে, শুধু ওদের 2টো পা আছে। অনেক লোকজন এরকম আছে যে সময় থাকতে কাজ করে না, সময় থাকতে নিজেকে প্রিপেয়ার করে না, ঠিক আছে না, টাইমটাকে ইউটিলাইজ করে না, টাইম ওয়েস্ট করে। তখন কি হয়, যারা টাইমকে ঠিক টাইমে বা টাইমকে ইউটিলাইজ করে না, রাইটলি ইউজ করে ওদের ফিউচারের জন্য, বা ব্যাড টাইম খারাপ সময়, সবসময় একটা প্ল্যান থাকতে লাগে। যখন যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন যদি আসে, তখন আমরা আমাদের যে প্রিপারেশন থাকে ওই প্রিপারেশন অনুযায়ী আমরা কি করব, নিজেকে সেভ করতে পারবো। বাট অনেকে আছে যা আজকে খেলাম দিলাম, খেলাধুলা করেছি, বাস ঘুমিয়ে পড়লাম, আর কিছু নেই। ইভেন কি করে অনেকে কাল পরীক্ষা আছে আজকেও ঘুমাচ্ছে, সকাল উঠেই একদম দেখে আরে এইবার আমার পরীক্ষা, আমি আর কি করব, তখন বলে ফ্রেন্ডদেরকে বলে, অনেক সময় হেল্প চায়, আর হেল্পে অনেক সময় এটাও বলে না, ওই যে ক্রিকেট বলছিল যে আমি কিন্তু কাল, ঠিক আছে কেউ ফোন করছে আমরা দেখি। হ্যালো ম্যাম, আমি লাস্ট পার্টটা বুঝতে পারিনি। লাস্ট পার্টটা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, মাই হার্ট ওয়াজ সো লাইট, এখান থেকে? হ্যাঁ ম্যাম, এখান থেকে। ওকে, জাস্ট শোনো, মাই হার্ট ওয়াজ, এই লাইনটা কখন বলেছে, যখন অ্যান্ড জিজ্ঞেস করেছে ক্রিকেটকে, তো আচ্ছা তুমি সেভ করে রাখোনি, কিছু সেভ করে রাখোনি, তো কি করেছো? তখন বলছে কেন রাখিনি, মাই হার্ট ওয়াজ সো লাইট, আমার মন এত খুশি ছিল, দ্যাট আই স্যাং ডে অ্যান্ড নাইট, যে আমি শুধু দিন রাত গান করেছি। ফর অল নেচার লুকড গে, তখন এই যে ফর অল নেচার লুকড গে, ইউ স্যাং স্যার, ইউ সে, এটা বলছে যে তুমি নেচার এত সুন্দর ছিল, আর তুমি কি করছিলে, গান করছিলে শুধু। স্যার কাকে বলছে এখানে, ক্রিকেটকে, এটা অ্যান্ড বলেছে লাস্ট লাইনটা, যে ইউ স্যাং স্যার, ইউ সে, তুমি বলছো তুমি গান করেছো, আচ্ছা এটাই তো বলেছো না যে গান করেছো, কারণ এখানে কোশ্চেন জিজ্ঞেস করছো যে ইউ স্যাং স্যার, ইউ সে, তুমি গান করেছো, এটাই বলছো না, তুমি গান করেছো, গো দেন, তাহলে যাও, এখনো যাও, অ্যান্ড বলছে, অ্যান্ড ড্যান্স দি উইন্টার আওয়ে, আর উইন্টারকে, শীতের যে টাইম আছে এই সময় তুমি ডান্স করতে করতে এই সময়টাকে কাটিয়ে ফেলো, তোমার তো আর শেল্টার আর ফুডের দরকার নেই,
যখন গান করে বাঁচতে পেরেছো এবার ডান্স করে বাঁচো গিয়ে, এই বলে কি করেছে, দরজা বন্ধ করে ওকে ওখান থেকে যেতে বলে দিল। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ওকে, গুড, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। সো দেখো যেটা বলছিলাম যে জেনারেলি ওকে, মেবি ইউ আর ওয়াচিং, আমি জিজ্ঞেস করিনি তোমার নাম কি, ওকে হোয়াট এভার, আই এম এক্সপ্লেনিং আগেন দিস। দরজা বন্ধ করার পরে কি করেছে, তখন পয়েন্ট বলছে, এই যে এই দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি, folks can call these a fable, I will warrant it true, যে লোকেরা বলে, এবার এই দুটো লাইন পয়েন্ট বলছে, দরজা বন্ধ করার পরে অ্যান্টের আর ক্রিকেটের কথা ওইখানেই শেষ হয়ে গেছে, আর পয়েন্ট এবার বলছে, ওকে somebody else is also calling, কেউ কল করছে, হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমি রাজবীর ভট্টাচার্য। আচ্ছা রাজবীর বলো। ম্যাম ওই স্ট্যান্ডার্ড 2 আর 3 টা একটু বুঝিয়ে দিন না আবার। কোনটা? প্রথমের ফার্স্ট লাইন, ফার্স্ট স্ট্যান্ডা গুলো? না না, স্ট্যান্ডার্ড 2 আর 3। ওকে ওকে ওকে, hymns 2 and 3, অলরাইট, ওকে। আর যদি না বোঝো আবার ইয়ে করবে, কল করবে, অলরাইট, ওকে, থ্যাংক ইউ ফর কলিং। hymns felt, এই লাইনটা এখান থেকে বলি, যে যখন ও খিদে আর শীতের থেকে খুব কষ্ট পাচ্ছিল, তখন ও কি ভেবেছে, ওর মনে পড়েছে অ্যান্টদের কথা যখন মনে পড়েছে, তখন ও ভাবলো ঠিক আছে, আমাকে অ্যান্টি বাঁচাতে পারবে, আর ওইখানে গিয়ে বলল যে to see if to keep him alive he would grant him shelter from rain, বলছে ওর এরকম কন্ডিশন, ওকে বাঁচাতে হলে অ্যান্টকেও বলছে আমাকে বাঁচাবার জন্য আমাকে একটু থাকার জায়গা দাও, অলরাইট, আমাকে একটু থাকার জায়গা দাও, অ্যান্ড আ মাউথফুল অফ গ্রেন, আর কিছু খাবার দাও। মাউথফুল মানে একটু মুখে যতটুক আসে আর কি, ইন বেঙ্গলি আমরা কি বলি যে 2 মুঠো বা 1 মুঠো খাবার দাও, ওকে, তো এখানে এক মুঠো খাবার বলছে। আ মাউথফুল অফ গ্রেন হি উইশড অনলি টু বড়, বলছে যে আমি এটাকে তোমার থেকে বড় ধার নিচ্ছি, অলরাইট, বড় মিন্স টেক অ্যাজ আ লোন, অলরাইট, দেখো এখানে লিখে দিচ্ছি, নাম্বার 6 বড়, এটাকে টেক অ্যাজ লোন, অলরাইট, বলছে যে কি ইন্টেনশন কি, হি উইশড অনলি টু বড়, এমন না যে ফ্রিতে বলছে আমাকে দিয়ে দাও, বলছে যে আমি এটা ধার দিচ্ছি, আর আমরা জানি ধার নিলে কি হয়, আমরা আবার এটাকে রিটার্ন করে দেই বা আমাদেরকে রিটার্ন করতে হয়, অলরাইট, সো হি উড রিপে ইট টুমরো, আর এখানে টুমরো মানে কি, মানে কাল রিটার্ন করবে, কারণ টুমরো মিন্স ইন ফিউচার, মানে ধরো যখন আবার সিচুয়েশন বা ওয়েদার ভালো হয়ে যাবে, তখন আবার গাছে ফুল পাতা, ফুড, গ্রেন, এগুলো মানে যখন আসবে ও এগুলো নিয়ে অ্যান্টকে দিয়ে দেবে। জাস্ট এখানে ফর টুমরো দেখো, বড় অ্যান্ড টুমরো, এখানে রাইমিং করার জন্য এটা লেখা হয়েছে, বড় আর টুমরো, অলরাইট, লাস্ট দুটো সাউন্ড ম্যাচিং হচ্ছে, এটাকে আমরা রাইমিং বলি, রাইমিং করার জন্য। আর টুমরো জাস্ট এখানে লিখেছে, বাট ইট মিনস মানে যখন ভালো সময়, ভালো ওয়েদার, সামার যখন আবার আসবে, স্প্রিং যখন আসবে, আমি তোমাকে আবার রিটার্ন করে দেব। ইফ নট হি মাস্ট ডাই অফ স্টারভেশন অ্যান্ড সরো, বলছে আর যদি তুমি আমার হেল্প না করো, আমাকে যদি না দাও, আমি খিদে মরে যাব। শুধু খিদে না, এই কষ্ট, এই যন্ত্রণা, যে শীতের যে মানে ঠান্ডা, এদিকে খিদে লাগছে, ভীষণ খিদে লাগছে, আরেকদিকে এত ঠান্ডা লাগছে, আমি এই দুটো থেকে মারাই যাব। এরপরে says the ant to the cricket, I am your servant and friend, সবকিছু শোনার পরে যখন ক্রিকেট বলছে প্লিজ আমাকে একটু থাকার জায়গা দাও, একটু খাবার দাও, ভাববে না যে আমি এগুলো শুধু তোমার থেকে এমনিতেই নিয়ে নিচ্ছি, যখন ভালো সময় আসবে আমি তোমাকে রিটার্ন করে দেব, হ্যাঁ প্লিজ, আর যদি না আমার হেল্প করো না, আমি না মরে যাব, একদম আর বাঁচবো না। তো এইগুলো যখন বলছে, তো মেবি অ্যান্ট ইজ জাস্ট লিসেনিং, সবকিছু শোনার পরে বলছে ও আচ্ছা আচ্ছা,
ঠিক আছে আমি তো তোমার ফ্রেন্ডই, ইভেন আমি তোমার সার্ভেন্ট। সার্ভেন্ট কেন বলছে? সার্ভেন্ট মিন্স কি হয়? চাকর। অলরাইট, অ্যান্ড সেবক। তো সেই হিসাবে যে মানে লাইক আই এম অলওয়েজ রেডি টু হেল্প ইউ, এরকম একটা মানে ইন্টেনশন মিন করেছে যে আমি তো তোমার বন্ধু আর সবসময় খুব রেডি থাকি তোমার হেল্প করার জন্য বা সবার হেল্প করার জন্য। বাট উই অ্যান্ডস, কিন্তু আমাদের না একটা প্রবলেম আছে, সব হেল্প করতে পারবো, তুমি যেই হেল্পই চাও আমি হেল্প করতে পারবো, কিন্তু একটা প্রবলেম আছে যে দেওয়ার ব্যাপারটা। তুমি বলছো যে খাওয়ার কিছু দিতে, তো প্রবলেম এটাই যে আমরা যে অ্যান্ট আছি না পিঁপড়েরা, আমরা কারোকে কোনো দিন কারোর থেকে কিছু নেই না, ঠিক আছে? আর যেহেতু কারো থেকে কিছু নেই না, আমরা দেইও না, মানে আমরা লেনা দেনা করি না। অলরাইট, বাকি আমি তোমার দোস্ত, আমি তোমার ফ্রেন্ড, আমি তোমার বন্ধু, আর আমি তোমার সেবকও, আমি অলওয়েজ রেডি টু হেল্প ইউ। এরপরে আবার বলছে, কিন্তু মাই ডিয়ার, আমার প্রিয় বন্ধু, বলো তো যখন ওই সামার টাইম ছিল, এই ফুডগুলো স্টোর করার টাইম ছিল, তখন তুমি কি কিছু সেভ করে রাখোনি তোমার এই খারাপ দিনের জন্য? তখন কি বলছে? কোথ দি ক্রিকেট, নট আই, আমি না, আমি করিনি, না আমি করিনি। আর আনসার কি দিচ্ছে? যে মাই হার্ট ওয়াজ, যেটা একটু আগে বললাম যে ওয়েদার এত সুন্দর ছিল যে আমি শুধু কি করেছি? গান করেছি, দিন রাত গান করেছি। অলরাইট, সো দিস ওয়াজ ইয়োর সেকেন্ড অ্যান্ড থার্ড। দেখো এই পার্টটা যদি বলি যে বিফোর গোয়িং ফর শেল্টার বা খাওয়ার এগুলো নিতে যাওয়ার আগে এই লাস্ট লাইনটা ছিল কেমন কন্ডিশন ছিল অ্যান্টের? হ্যাঁ, অ্যান্টের কন্ডিশন ছিল অ্যাট লাস্ট বাই স্টারভেশন। এই ডিসিশন ও কেন নিয়েছিল যে আমার এখন অ্যান্টের কাছে যেতে হবে, কারণ ওই সময় ওর এত খিদে পাচ্ছিল যে ও খিদে মরেই যাবে। অলরাইট, এই কারণে এখানে দেখো আরেকটা তোমাদের লাইন আছে, এখানে দেখো এই যে আমি বলছি অ্যাট লাস্ট বাই স্টারভেশন অ্যান্ড ফ্যামাইন মেড বোল্ড, যখন আরো আকাল পড়ে গেছে খাওয়ার আর ওর খিদে থাকতে পারছিল না, অল ড্রিপিং উইথ ওয়েট, এই যে কুয়াশা টপ টপ করে কুয়াশা পড়ে বা ঝিরিঝিরি যে কুয়াশা বা বৃষ্টি পড়ে, এটা থেকে যখন ও ভিজে গেছে আর অল ট্রাম্বলিং উইথ কোল্ড, আর শীতে থেকে ও এরকম একদম কাঁপছিল, তখন away he sat off to a miserly ant। দেখো এই miserly ant আগেই বলেছে, miserly means what? কি? কঞ্জুস, এত কিপটে। আগেই ও জানে যে ঠিক আছে আমি যাই, কার কাছে যাই? অ্যান্টের কাছে যাই, ও হয়তো আমাকে একটু হেল্প করবে, কিন্তু আগে থেকেই জানে যে আমি কার কাছে যাচ্ছি? মাইজারলি অ্যান্টের কাছে যাচ্ছি। এটাও বলছে টু সি ইফ টু কিপ হিম অ্যালাইভ। এই লাইনটা আবার চলে এসেছে যে গিয়ে অ্যান্টকে এই কথাই বলেছে যে আমি আর বাঁচতে পারছি না, আর আমাকে বাঁচাবার জন্য আমাকে একটু হেল্প করো। অলরাইট, ওকে, ওয়ার্কিং উইথ দ্য পোয়েম এই পার্টটা আছে, আমাদের কাছে বেশি সময় নেই, 5 মিনিটস আছে, ততক্ষণে আমরা একটু ওয়ার্কিং উইথ দ্য পোয়েম এগুলো করে নেই। অলরাইট, দি ক্রিকেট সেজ, oh what will become of mine? When does he say it and why? বলছে ক্রিকেট বলছে, oh what will become of me, আমার এখন কি হবে? কে বললো? ক্রিকেট। কোশ্চেন তোমাদের, ক্রিকেট তো এটা বলেছে যে আমার এখন কি হবে, কিন্তু কোশ্চেন আছে when does he say it, কখন বলেছে, and why, কেন বলেছে। তো কখন বলেছিল? on the arrival of winter, যখন শীতের দিন চলে এসেছিল তখন বলেছে এখন আমার কি হবে। আর উইন্টার সিজন যখন চলেছে তখন এই কথা বলেছে। কেন বলেছে? বিকজ there was no food, কিছু খাওয়ার ছিল না। Another question, find in the poem the lines that mean the same as neither a borrower nor a lender be। শেক্সপিয়ার, এটা এই লাইনটা, এই যে শেক্সপিয়ারের এই লাইনটা তোমাদের এই পোয়েমে কোথায় আছে? ওকে, ওয়ান কল। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যাঁ বলো। আপনি বোর্ডের মধ্যে যে লিখেছেন হ্যাঁ, 2 নাম্বারটা কিছু বলতে পারি? কোনটা? 2 নাম্বারটা। accustomed, okay, I'll write it
এই অ্যাকাস্টম মানে কি খুব অভ্যস্ত ছিল, কি কিসের জন্য অভ্যস্ত ছিল? গান করার জন্য। এটা লিখেছি আমি ইউজড টু মানে অভ্যস্ত ছিল কিসের জন্য? গান করবে শুধু, আর কোনো কাজ তো করার ওর ইয়ে ছিল না, সেন্স। এত যে রেসপন্সিবিলিটি, লাইক ইউ পিপল, তোমরা যে এত ভালো স্টুডেন্ট বসে দেখছো, পড়াশোনা করছো, কিছু কিছু আছে যারা ঘুমিয়ে আছে, ক্লাসও দেখবে না, পড়াশোনাও করবে না, আর ওই ক্রিকেটের মতো কি করবে? রিপেন্ট করবে পরে যে ইস আমি কেন পড়াশোনা করিনি। ঠিক আছে, ওটাই অ্যাকাস্টম মানে খুব অভ্যস্ত। আর তোমরা কিসের জন্য তোমরা অভ্যস্ত? তোমরা পড়াশোনার জন্য, রাইট? ওকে, আর কিছু? ওকে, থ্যাংক ইউ ফর কলিং। ওকে, চলো ওই লাইনটা আমরা কোথায় দেখব? ওই লাইনটা আমরা দেখব এখানে, যে উই অ্যান্ড নেভার বড়ো। আমাদের এখানে যে লেখা আছে, অ্যান্ড যখন বলেছে যে হ্যাঁ আমি তোমার ফ্রেন্ড, তোমার সার্ভেন্ট, কিন্তু আমরা কোনোদিন নেই না, কোনোদিন দেও না। এই লাইনটা আমরা আমাদের কবিতায় এই জায়গা পেয়েছি। অলরাইট, দেন নাম্বার 2 হোয়াট ইজ ইউর অপিনিয়ন অফ দি অ্যান্ডস প্রিন্সিপাল? দেখো, অ্যান্ড বলেছে যে দেখো, অ্যান্ড আমরা একটা আগে পড়েছি, আমি বলেছি তোমাদেরকে যে অ্যান্ডদের নেচার কি, যে ওরা একদম খুব হার্ড ওয়ার্কিং হয়, ওদের খারাপ দিনের জন্য, ব্যাড টাইমের জন্য, দিনের জন্য ওরা সেভ করে রেখেছে খাওয়ার সবকিছু। হ্যালো হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। আমি শ্রেয়সী বলছি। শ্রেয়সী, হ্যাঁ শ্রেয়সী বলো, কি জিজ্ঞেস করবে? ম্যাম এটা থেকে ইনসাইড কোশ্চেন বের করে দেবে। ইনসাইড কোশ্চেন? হ্যাঁ, দেখো ইনসাইড মানে কি, এখন এখানে তোমাদের এক্সারসাইজ ওয়ার্কিং উইথ দ্য পোয়েমে 4টা কোশ্চেন আছে, এটার মধ্যে ছোট ছোট আরো আছে, ধরো কোশ্চেন নাম্বার 2 আছে, এটার মধ্যে 2টো কোশ্চেন আছে। তো যদি তুমি একটা পোয়েম ভালো করে বুঝে যাও তাহলে তো আর প্রবলেম হবে না। ইনসাইড ধরো একটা এখানে এক্সারসাইজে যা আছে এটার থেকে বাইরে যদি একটা কোশ্চেন করি, ধরো এখানে যে লিখেছি উইকেট, অলরাইট, উইকেট, তাহলে কোশ্চেন যদি একটা ইনসাইড কোশ্চেন এটাই মানে হয়ে যায় যে হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ উইকেট মিন, এটার মানে কি? তো তোমরা কি লিখবে যে ইট মিনস স্মল ডোর, অলরাইট, বুঝেছো? অ্যান্ড দেন রাইট মিনিং অফ গে, বা হোয়াট ইজ দ্য মিনিং অফ লিফটেড ইন ইয়োর পোয়েম। লিফটেড এখানে যে লিখেছি, লিফটেড মানে আমরা জানি যে কিছু তোলা, কিন্তু এইখানে এটার মিনিং অন্য হয়ে যাচ্ছে। এখানে মিনিং হচ্ছে ক্লোজড করে দেওয়া, বন্ধ করা। তাহলে লিফট আমরা জানি তোলা, অ্যান্ড কোশ্চেনে তোমার ইনসাইডে যদি চলে আসে যে হোয়াট লিফটেড মিন ইন ইয়োর পোয়েম, ওকে, তোমাদের পোয়েমে লিফটেড এর মানে কি? তো তুমি লিখবে ক্লোজড, ইট মিন হিয়ার ক্লোজড, এরকম করে। তো আই থিঙ্ক পয়েম যদি বুঝতে পারো, অর এনি স্টোরি যেগুলো তোমরা পড়ো, তোমাদের টিচাররা পড়ায়, যদি ভালো করে শোনো, ওইখান থেকেই কোশ্চেন। অলরাইট, হ্যাঁ, ওকে, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে, নাম্বার ইয়েস, এটা খুব ইম্পর্টেন্ট একটা, আমরা এই কোশ্চেন ডিসকাস করছিলাম। কোশ্চেন নাম্বার 282, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অফ দি অ্যান্ডস প্রিন্সিপাল? অ্যান্ডস প্রিন্সিপাল মানে ওদের কি বলো, ওদের নেচার বা ওদের প্রিন্সিপাল, ওদের লাইফে ওরা কি ফলো করে, একটা কথা যে ফলো করে যে আমরা কোনোদিন কাউকে কিছু দেই না আর কারো থেকে কিছু নেই না। তো বলছে তোমার কি ওপিনিয়ন? তোমরা যারা দেখছো, শ্রেয়সী এন্ড অল, তোমরা বলো যে তোমাদের কি, অ্যান্ড কি ঠিক বলেছে? ওদের এই প্রিন্সিপাল ঠিক যে আমরা কাউকে কোনোদিন দেই না, কারো থেকে কিছু নেই না? কি মনে করো বলো, ভাবো একটু। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা ফিল করবে যে না, এরকম ঠিক না। ঠিক আছে, ক্রিকেট এখানে ভুল করেছে, কিছু করেনি, কিন্তু আমরা আমাদের লাইফে এরকম প্রিন্সিপাল না রাখাই ঠিক যে আমরা কোনোদিন কাউকে কিছু দেই না, নেই না। ঠিক আছে, একবার যদি নিতে আমরা ভুলেও যাই, কিন্তু আমাদের নেচার, আমাদের প্রিন্সিপাল লাইফে এরকমই হওয়া দরকার যে আমরা সবসময় সবাইকে হেল্প করব। অলরাইট, তো এটা দেখো, এটা এখানে কোশ্চেন এরকমই বলা হয়েছে, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন? এটা তোমাদের ইচ্ছা। অনেক স্টুডেন্ট লিখতে পারে যে হ্যাঁ আই লাইক অ্যান্ডস অপিনিয়ন, আমার অ্যান্ডস এর অপিনিয়ন খুব ভালো লেগেছে, ঠিকই তো আছে, ওরা খুবই, কিন্তু উই শুড নট,
অলরাইট, ওগুলো ইট ইজ কিছু কিছু কোশ্চেন থাকে যেখানে তুমি নিজের ওপিনিয়ন লিখতে পারো আর তুমি মার্কস পাবে, কিন্তু আমাদের আনসার, আমাদের কথা, আমাদের থিঙ্কিং, আমাদের অ্যাটিটিউড সবসময় পজিটিভ রাখাই দরকার। যে ঠিক আছে ওরা এটা করেছে অ্যান্ড এরকম বলেছে, ইটস অলরাইট, বাট আমাদের থেকে যদি কেউ কিছু হেল্প চায় আর আমরা কাউকে যদি একটু হেল্প করতে পারি, কাউকে যদি একটু বাঁচাতে পারি, রক্ষা করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা করব। অলরাইট, তো আমরা আমাদের আনসারে কি লিখবো যে নো উই ডোন্ট লাইক, অ্যাকর্ডিং টু আস উই শুড হেল্প, হ্যাঁ আমাদেরকে হেল্প করা উচিত, এরকম আমাদের আনসার হতে পারে। যে আই ডোন্ট এগ্রি অর উইথ দ্য প্রিন্সিপাল অফ ant. The ant tells the cricket to dance with winter away, dance the winter away. Do you think the word dance is appropriate here? If so, why? বলছে ant cricket কে বলেছে যে যাও এইবার তুমি ডান্স করো, ডান্স করে শীতের দিন কাটাও। তো কোশ্চেন আছে যে তোমার কি মনে হয় যে ডান্স ওয়ার্ড কি অ্যাপ্রোপ্রিয়েট, সঠিকভাবে ant বলেছে? কি মনে হয়? হ্যাঁ, মনে হতে পারে বলেছে। ইফ সো ওয়াই? তোমার যদি মনে হয় যে হ্যাঁ ডান্স ঠিকই বলেছে, তো কোশ্চেন পিছনে আছে যে কেন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই বলেছে? হ্যাঁ, কারণ আগে ক্রিকেট কি বলেছে, আমি গান করেছি, গান করে গেছি, আর এখন তাহলে গান আর নাচ একসঙ্গেই হয়, রাইট? যারা গান শুনতে পছন্দ করে, গান শুনতে শুনতে কি হয়, তাল উঠে যায়, ডান্স করে, এই কারণে বললো যে আচ্ছা আচ্ছা তুমি গান করেছো, চলো চলো এবার যাও তুমি ডান্স করো, এই কথা বলে দিল। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কারেক্ট or appropriate. Number 4, which lines in the poem express the poet's comment? Read them aloud. Which lines in the poem express the poet's comment? Poets এর comment, এতক্ষণ তো আমরা ওই পোয়েম পড়ছিলাম বা ওই ছোট্ট স্টোরি ফেবল পড়ছিলাম, আর লাস্ট দুটো লাইন যেটা বললাম, ফোকস ক্যান কল দিস আ ফেবল, এটা এই দুটো লাস্টের এই দুটো লাইন, ফোকস কল দিস আ ফেবল, আই উইল ওয়ারেন্ট এ ট্রু, এটা আমাদের পয়েটের লাইন। অলরাইট, another question is write the comment in your own words. বলছে এই কমেন্ট গুলো তুমি মানে এই কমেন্টের ব্যাখ্যা নিজের ভাষায় করো, এটা বলেছে। ঠিক আছে, এগুলো হয়েছে আমাদের কোশ্চেন ওয়ার্কিং উইথ দি পোয়েম। পোয়েমের যে কোশ্চেন ছিল আমরা করেছি, আমরা পোয়েমের আউটলাইন করেছি, আমরা পোয়েম ডিসকাস করেছি, অ্যান্ড থ্যাংক ইউ দ্যাট ইউ অল হ্যাভ কল্ড। কিন্তু এটার সঙ্গে তোমাদের জন্য খুব ভালো একটা আমি স্টোরি, একটা ভিডিও প্রিপেয়ার করেছিলাম, বাট ডিউ টু টেকনিক্যাল প্রবলেম তোমাদেরকে দেখাতে পারিনি। Next time hope I'll make it more clear and I will able to play that video for you, so sorry for that. যে একটা খুব ভালো ইয়ে ছিল, ভিডিও ছিল তোমাদের জন্য প্রিপেয়ার করে নিয়ে এসেছিলাম, বাট due to technical reason and many thing I could not show you, but যতটুকু ডিসকাশন করেছি, তোমরা কোশ্চেন করেছো, I am happy that তোমরা বুঝেছো, ক্লাস শুনেছো। Thank you for that, and next time again, next Wednesday we'll meet here again at 3 p.m. For your English class for standard 8, and we'll meet again, we will discuss many more stories and poems. All right, till then, stay well, study well. Thank you.